আসসালামু আলাইকুম। আজকে আমরা অষ্টম শ্রেণীর যে গসাগুগুলো রয়েছে, আজকে আমরা এই গসাগুগুলোকে নির্ণয় করব। এখানে রয়েছে প্রথম রাশি, দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশি। এখানে এই তিনটি রাশিকে আমরা বের করব কিভাবে গসাগু করতে হয়। এখন আমরা এখানে 36, 54, 54, 36, 54 ও 90 এর গসাগু। তো এখন এখানে আমরা গসাগুটা বের করে ফেলি। 2, 18 দিয়ে 36, 27 দিয়ে 54, 45 দিয়ে হচ্ছে 90। আমরা যদি এটাকে 3 দিয়ে করি, 3 6 18, 3 9 27, 3 15 45। এবার এটাকে যদি আমরা আবারও 3 দিয়ে করি, 3 দিয়ে 6, 3 3 9, 3 5 15। এখন এই যে অংশটুকু রয়েছে, এখানে রয়েছে 2, 3 এবং 5। এই অংশটুকুকে কোনো অংশ দিয়ে ভাগ করা যাচ্ছে না। অর্থাৎ এই গসাগু, এই পদ্ধতিতে যদি আমরা গসাগু নির্ণয় করি, তাহলে প্রত্যেকটিকে ভাগ দিতে হবে। এখানে যেহেতু ভাগ যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা গসাগু নির্ণয়ের ক্ষেত্রে এই রাশিগুলোর সাথে যেগুলো পাচ্ছি, অর্থাৎ 2, 3, 3, এগুলো কি আমাদের গসাগু হিসেবে ধরে নিতে হবে। তাহলে এখানে হচ্ছে 2, 3, 3, 2 3 6, 3 6 হচ্ছে 18। তাহলে আমরা এখানে গসাগুটা অলরেডি পেয়ে গেছি। তো আমরা এখানে বসাবো 18। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এখানে রয়েছে প্রথম রাশি, আমরা এখানে লিখব প্রথম রাশি। আমরা 36 এর কাজ আগেই করে নিয়েছি। এখন আমরা লিখব a স্কয়ার b স্কয়ার c পাওয়ার 4, আর এখানে হচ্ছে d5। তো এখন আমাদের এই অংশে যে কাজটুকু করতে হবে, এখন আমরা যে কাজটুকু করব, সবগুলোকে স্কয়ারে কনভার্ট করে দেব। তাহলে এখানে যেহেতু এখানে স্কয়ার রয়েছে, আমরা স্কয়ার রাখি, বি স্কয়ার আছে বি স্কয়ার রাখি। এখানে আমরা সি কে স্কয়ার গুণন স্কয়ার, অর্থাৎ সি 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 2 আর 2 4 হয়। আবার এখানে আমরা এই ডি কে স্কয়ারে কনভার্ট করি, তাহলে 2 আর 2 4 হয়, আর এখানে একটা দিয়ে 5 হয়ে যায়। আমরা প্রথম রাশি অলরেডি শেষ। এবার আমরা কাজ করব দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশি আমরা 54 কাজ আগে করে নিয়েছি। তাহলে হচ্ছে a পাওয়ার 5 c স্কয়ার, আর এখানে হচ্ছে d4। তো এটা যদি, এটা আমরা কি করব, এটাকে আমরা স্কয়ারে আবারও কনভার্ট করব a স্কয়ার, তাহলে আরো একটা দিয়ে থাকি, 2 আর 2 4, আর একে 5 হয়ে যায়। আবার এখানে c তো স্কয়ার আছে, স্কয়ারে রাখি দেব। এখানে আমরা d কে আমরা স্কয়ারে কনভার্ট করলে d স্কয়ার d স্কয়ার, এটা হয়ে যায় d d, একটা ডি, এবং স্কয়ার আর স্কয়ার মিলে হয় এখানে 4 হয়ে যায়। এবার আমরা তৃতীয় রাশি বের করব। আমরা 90 এর কাজ আগে করছি, তাহলে এখানে থেকে a পাওয়ার 4 b স্কয়ার c স্কয়ার। এবার যেটা করতে হবে, এই স্কয়ারকে আমরা কনভার্ট করে দিলাম। এখন দেখা যায় আমাদের অলরেডি 3টি রাশি করা শেষ হয়ে গিয়েছে। এখন আমরা গসাগুটাকে নির্ণয় করব। আমাদের অলরেডি রাশিগুলো কমপ্লিট করে দিয়েছি, এখন আমরা নির্ণয় করব। এখন আমরা লিখব অতএব নির্ণয় গসাগু। আমরা গসাগু অলরেডি 18 পেয়ে গেছি গসাগুর সংখ্যা। এবার আমরা এই যে রাশিগুলো নির্ণয় করলাম, এই রাশিগুলো থেকে আমরা কি পাচ্ছি সেগুলো আমরা নিব। একটা মজার বিষয় যে এই গসাগুর ক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে কোন জিনিসগুলো আমরা আগে নিব। মনে রাখতে হবে গসাগুর ক্ষেত্রে প্রত্যেকটি রাশির ক্ষেত্রে যেগুলো মিলে যাবে, প্রত্যেকটি রাশির ক্ষেত্রে যেই সংখ্যাগুলো মিলে যাবে এবং কম থাকবে। অর্থাৎ এখানে রয়েছে a স্কয়ার, এখানে রয়েছে একটা a স্কয়ার,
শুধু এখানে একটি রয়েছে, দ্বিতীয় রাশিতে দুইটি রয়েছে এবং তৃতীয় রাশিতে রয়েছে দুইটি। তো মজার বিষয় হচ্ছে যে এই গসাগুর ক্ষেত্রে প্রত্যেকটি রাশিতে থাকতে হবে এবং সব থেকে কম সংখ্যক থাকতে হবে। যেমন এখানে রয়েছে একটি, এখানে রয়েছে দুইটি, সব থেকে কম হচ্ছে এখানে এ স্কয়ার। তৃতীয় রাশিতে রয়েছে দুইটি, তার মানে দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশি এখানে দুইটি রয়েছে, এখানে দুইটি রয়েছে, এখানে রয়েছে একটি। তাহলে এই কম সংখ্যাটাই আমরা এখানে নিব, তাহলে এখানে হচ্ছে এ স্কয়ার। এবার আমরা বি এর অংশে যাই। এখানে রয়েছে একটি বি স্কয়ার, আর কোনো বি স্কয়ার নেই। দ্বিতীয় রাশিতে কোনো বি স্কয়ার নেই এবং তৃতীয় রাশিতে একটি বি স্কয়ার রয়েছে। আমি প্রথমে বলেছি যে প্রত্যেকটি রাশিতেই থাকতে হবে, যদিও দ্বিতীয় রাশিতে আমাদের নেই, তৃতীয় রাশিতে আছে, প্রথম দ্বিতীয় রাশিতে এবং প্রথম রাশি এবং তৃতীয় রাশিতে বি স্কয়ার আছে, প্রথম রাশিতে কোনো বি স্কয়ার নেই, সুতরাং আমরা এখানে বি স্কয়ার নিতে পারবো না। এবার ডি স্কয়ার দুইটা রয়েছে এবং একটা সিঙ্গেল রয়েছে, এখানে ডি স্কয়ার দুইটা রয়েছে। তৃতীয় রাশিতে রয়েছে বি স্কয়ার সি স্কয়ার, অর্থাৎ তৃতীয় রাশিতে আবার কোনো ডি স্কয়ার নেই। যদিও এখানে দুইটি চারটি আর একটি পাঁচটি রয়েছে, আর এখানে চারটি রয়েছে, কিন্তু তৃতীয় রাশিতে কোনো ডি স্কয়ার নেই, সুতরাং এটার কোনো মিল নেই। আর আমরা জানি গসাগুর ক্ষেত্রে মিল থাকতে হবে, মিল না থাকার কারণে আমরা আবারও এই ডি কে নিতে পারতেছি না। এবার আমরা যাচ্ছি সি, এখানে দুইটা সি স্কয়ার রয়েছে, এখানে রয়েছে একটি সি স্কয়ার এবং তৃতীয় রাশিতে রয়েছে একটি সি স্কয়ার। এখন কথা হচ্ছে প্রতিটি রাশিতে আমরা সি স্কয়ার পেয়ে গেছি, কিন্তু বুঝতে হবে সব থেকে কম কোথায় আছে। প্রথম রাশিতে রয়েছে দুইটি সি স্কয়ার, তৃতীয় রাশিতে রয়েছে একটি এবং তৃতীয় রাশিতে রয়েছে একটি, তার মানে একটি হচ্ছে কম। আমরা এখানে এই একটি এখানে বসিয়ে দিলাম। তো এই হচ্ছে আমাদের গসাগু নির্ণয়।